কলহন মানে সেখানে ধরে নিত কলহ, কলহ করা বা ঝগড়া করা বা যুদ্ধ করা কার কাজ? না রাজার কাজ। তাহলে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহন। বিক্রমাঙ্কদেব চরিত কি করে মনে রাখবো? দেখো বিক্রমাঙ্কদেব বি দিয়ে শুরু হয়েছে, বিলহন বি দিয়ে শুরু হয়েছে, তাহলে বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলহনের লেখা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আলোচনার বিষয়বস্তু প্রাচীন ভারত থেকে মোট 50টি এমসিকিউ, যেটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা নিজেরা চেক করে নিতে পারবে, দেখে নিতে পারবে যে তোমরা কতটা প্রস্তুত। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে উড়িয়ে দাও। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। ঋগ্বেদের রচনাকাল কত? 1400 বিসি থেকে 1000 বিসি। ঋগ্বেদে মোট কটি স্তোত্র রয়েছে? 1028টি। 10টি মণ্ডল রয়েছে ঋগ্বেদে, মোট 10টি মণ্ডল রয়েছে। কটি? 10টি। অষ্টাধ্যায়ী রচনা করেন কে? পাণিনি। অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি। পরের প্রশ্ন, বাক্পতিরাজ লিখিত গ্রন্থটির নাম কি? বাক্পতিরাজ লিখেছেন গৌরবাহ। পরের প্রশ্ন, কথা সরিত সাগর কে রচনা করেন? কথা সরিত সাগর রচনা করেন সোমদেব ভট্ট। চলো অপশন ছাড়াই যেন তোমরা উত্তর দিতে পারো। রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী কলহন। দেখো এটা মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। কলহন মানে সেখানে ধরে নিত কলহ, কলহ করা বা ঝগড়া করা বা যুদ্ধ করা কার কাজ? না রাজার কাজ। তাহলে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহন, যে কলহ করে। প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক কে? প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক প্লিনি। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কি? দেখো এটা প্রশ্নটা তোমরা কিন্তু সবাই জানো। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম কিন্তু ইন্ডিকা। পরের প্রশ্ন, কলহন রচিত গ্রন্থটির নাম কি? দেখো এক্ষুনি আমরা আলোচনা করেছিলাম, কলহন রচিত গ্রন্থটির নাম রাজতরঙ্গিনী। অর্থাৎ কলহ করা কার কাজ? রাজার কাজ, ঝগড়া করা, যুদ্ধ করা। বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিক্রমাঙ্কদেব চরিত কি করে মনে রাখবো? দেখো বিক্রমাঙ্কদেব বি দিয়ে শুরু হয়েছে, বিলহন বি দিয়ে শুরু হয়েছে, তাহলে বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলহনের লেখা। পরের প্রশ্ন, বাণভট্ট লিখিত গ্রন্থটির নাম কি? বাণভট্ট লিখিত গ্রন্থটির নাম হর্ষচরিত। দেখো তিনটা প্রশ্ন এখানে আমি দিয়ে দিয়েছি, নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী। এই তিনটারই লেখক কি? একজন। তিনটারই লেখক হলেন হর্ষবর্ধন। দেখো এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি। নাগানন্দটা, নাগানন্দ আনন্দ, আনন্দ মানে কি? হর্ষ, উল্লাস। তাহলে আনন্দর সঙ্গে হর্ষবর্ধন। বাক্পতিরাজ রচিত কাব্যটির নাম গৌরবহ। শকুন্তলা। পরের প্রশ্ন দেখো, শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভব এগুলো লিখেছেন কি? এগুলো কালিদাস লিখেছেন। পবনদূত কার রচনা? পবনদূত লিখেছেন ধৈ। দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন কে? বল্লাল সেন। গীত গোবিন্দ কার রচনা? জয়দেব। সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি? রামচরিত। আর রামচরিত মানস বললে তুলসী দাস, মানস দাস। অর্থশাস্ত্রের রচয়িতা কি? কৌটিল্য। ফাহিয়ান রচিত গ্রন্থটির নাম কি? ফো কুও কিং। দেখো মনে রাখার উপায় কি? ফা হিয়ান, ফা ফু, এটা ফো হবে, ফো কুও কিং, ফা ফু। মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। কার লেখা? বিশাখ দত্ত। হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম কি? সি ইউ কি। দেখো প্রশ্ন আসতে পারে, হিউয়েন সাং কার সময়, কার রাজত্বকালীন ভারতে এসেছিলেন? তাহলে হিউয়েন সাং কি দিয়ে শুরু হয়েছে? হ দিয়ে, হর্ষবর্ধন হ। তাহলে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। নাসিক প্রশস্তিতে কার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরি সেন। পরের প্রশ্ন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। হরপ্পা কী ধরনের সভ্যতা? হরপ্পা কী ধরনের সভ্যতা? নগরকেন্দ্রিক না গ্রামীণ সভ্যতা? নগরকেন্দ্রিক সভ্যতা। পরের প্রশ্ন, সিন্ধুবাসী কোন ধাতুর ব্যবহার জানতেন না? সঠিক উত্তর হবে লোহা। লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানত না। হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাকে? হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো ষাঁড়কে। ষাঁড়কে তারা সম্মান করত। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা কী ছিল? হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতার একটি বন্দর, সিন্ধু সভ্যতার একটি বন্দর কী হবে? লোথাল। পরের প্রশ্ন,
হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর্যরা কোন সময় ভারতে আসে? আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে। আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে। আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ। এছাড়াও আরও 3টি বেদ হলো সাম, যজু, অথর্ব। চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ? এটা আর্যদের জীবনের অঙ্গ। চতুরাশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রতিবারই ধর্মীয় আন্দোলন শুরু হয় কবে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে শুরু হয়। জৈন ধর্মমত কতজন তীর্থঙ্কর প্রচার করেন? মোট 24 জন মিলে। মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয় কটি শ্রেণীতে বিভক্ত হয়? 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয় কার সময়? চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয়ে থাকে কার সময়ে? কনিষ্কের সময় হয়। বুদ্ধদেবের উপদেশাবলী কোন ভাষায় সংকলিত হয়? পালি ভাষায় সংকলিত হয়। কোন ভাষায়? পালি ভাষায়। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট হলেন, ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে? মহাপদ্মনন্দ। কোন বংশের রাজা তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন? তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন। সঠিক উত্তর হবে চোল। তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এটি একটি শিব মন্দির। কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে বর্তমানে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত। ষোড়শ মহাজন পদের 2টি প্রজাতান্ত্রিক মানে ডেমোক্রেটিক জনপদ কোনটি ছিল? এটি কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ব্রিজি ও মল্ল। সঠিক উত্তর হবে ব্রিজি ও মল্ল। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর বললে মহাবীর। 23তম জৈন তীর্থঙ্কর কে? 23তম জৈন তীর্থঙ্কর বললে কি হবে না? পার্শ্বনাথ। সঠিক উত্তর কি হবে? পার্শ্বনাথ। মধ্যম পন্থা বা মধ্যপন্থা উদ্ভাবন করেন কি? এই যে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মধ্যম পন্থা বা মধ্যপন্থা আবিষ্কার করেন। কলিঙ্গ জয় করেন কি? কলিঙ্গ জয় করেন সম্রাট অশোক। কোন সময়? 260 BCE মানে খ্রিস্টপূর্বাব্দ। 260 খ্রিস্টপূর্বাব্দ। এই যে দেখতে পাচ্ছ, পরে 50টি প্রশ্ন আমরা পরের ভিডিওতে জেনে নেব। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা খুশি করো।